কারদে হাসানা। আল্লাহ তাআলা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা, মানে ইবাদত। আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া, বিনিময়ে আমি অগণিত কোটি গুণ নেকি তোমাকে ফেরত দেব। এখন একটি প্রশ্ন হইল, ইবাদতকে ঋণ বলা হইল কেন? কথা বুঝছেন কিনা? তো আমার আব্বা যখন 2015 সালে ইন্তেকাল করে, তখন আমরা 25 জন, আমার আব্বা তখন ইন্তেকাল করে নাই, ঘরের মধ্যে বিছানায় শোয়া। এই সময় 5 ভাই 3 বোন আর আমাদের ছেলে মেয়েরা, মানে আমার আব্বার নাতি নাতি মিলে 25 জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে। একেবারে ছোট বাচ্চা যে কায়দা আমপারা শেষ করছে 30 পারা, শুধু এইটা, ওই বাচ্চাও পড়ছে। আমাদের ভাই বোনদের 25 জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার জান কবজ হইছে। আমি আমার মাকে জড়ায় ধরে বলছিলাম, মা, মুনকার নাকির প্রশ্ন করিলে আমার বাবা বলবে যে মুনকার নাকির আমার বংশের 25 জনকে আমার মাওলার কোরআন পড়া রাইখা এরপরে আমি কবরে আসছি। আমারে বুঝি জিগাও আমার রবকে? আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম? হ্যাঁ, রব চিনব না কেন? হায় হায় হায়, ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের নর্তকীর ছবিওয়ালা রেখে আপনি কেমনে কবরে যাবেন চাচা? ও বলেন না, চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে কবরে যাবে? বলেন না, জীবনের কামাই বলেন না বাপ, এই অর্থবিত্তের কি ফায়দা হইল বলেন না আমাকে? দয়া করে রহম করেন। যুবক, তুমিও রহম করো, বাপ আপনারাও আপনাদের উপরে রহম করেন। হযরতে নূহ আলাইহিস সালাম, শুনতেছেন আমার কথা? নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তাআলা তুফান দিচ্ছে, তখন উনি ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে বলছে, বাপ, ও আমার সন্তান, ইয়া বুনাইয়ার কাম মা'না, আরে বাপ আয় না, এখনো সুযোগ আছে বাপ, তুফানের পানি চলে আসছে বাপ, এখনো সুযোগ আছে, আমার নৌকায় উঠে আয় না বাপ। ছেলেটা বলছে, না, আমি তোমার নৌকায় উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই উঁচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব, ওই পাহাড় আমাকে তোমার ক্ষুধার পানির থেকে বাঁচাবে, এত উপরে পানি যাবে না। হযরতে নূহ নবী বললেন, না রে বাপ, না রে বাপ, আজ কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। এভাবে টানাটানি কোরআনে আছে, বাপ টানতেছে, নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া, ছেলে ইমান আনেও না, উঠেও না, টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, একটা জোরে পানির ঢেউ আসছে, এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিছে, সন্তান ডুবে গেছে। আল্লাহ পাক শিখাইছে, দেখো, এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের দিকে আনতে চেষ্টা করছে, এটা বাবার জিম্মাদারি, এটা বাবার কি? আমার ছেলে নামাজ পড়ে না হুজুর, আমি কিটা করতাম? না, আপনি বইয়া বইয়া চা দোয়ানে পান খান আর বিড়ি খান, এটা আপনার বর্তমান কাম। যেহেতু আপনার ফুলা নামাজ পড়ে না, আপনি আর কিরবেন? আপনি বিড়ি খাবেন, আপনি বন খাইবেন। আপনার বউ যখন পর্দা করে না, আপনি অন কিরবেন? আপনি মানুষের বেটি চাইবেন। ও মা, তা আপনার বেটির যখন মানুষে চায়, তা আপনি কাজের বইয়ে থাকতেন। আপনি গিয়ে টেলিভিশন চান, সাধু আনে গপ মারেন। নিজের বিবির দিন নাই, ছেলে মেয়ের দিন নাই, উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়া বইয়া সাধু খানে। এই বদভ্যাসের মানুষ আছে কিনা বলেন না? ও বেড়া বালানা, বেডি বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এই বিড়ি খায়, বন বিড়ি খায় এগুলো, আর এই বসা 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 14 গোষ্ঠীর যত বদনাম আছে এগুলা করে বসে বসে। অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহওয়ালার সোহবতে
আল্লাহ তাআলার জিকির করত, তো জামানার জুনায়েদ বাগদাদি হয়ে যেত। আফসোস। এজন্য আমার বাপ, আমি আপনাদের কাছে বললাম, হায় হায়, আমি আপনাদের কাছে বললাম কারদে হাসানা, আল্লাহ তাআলা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা, আমাকে উত্তম ঋণ দিবা, মানে ইবাদত, আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া, বিনিময়ে আমি অগণিত কোটি গুণ নেকি তোমাকে ফেরত দেব। এখন একটি প্রশ্ন হইল, ইবাদতকে ঋণ বলা হইল কেন? কথা বুঝছেন কিনা? তো তাফসীরের মধ্যে লিখছে, মুফাসসিরিনে কেরাম বলেন, ঋণ যেরকম আমাদের প্রতি মহব্বতের কারণে আল্লাহ এটা বলছে। অর্থাৎ কোন মানুষ যেহেতু দান করলে আরেকজনকে, সে তো আর ফেরত দেয় না, কিন্তু ঋণ যেটা, এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, তুমি আমাকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম মেনে চলা, এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া। আমি যেন তোমার থেকে ঋণ নিলাম, বিনিময়ে ওয়াদা দিলাম, ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক, তোমারে জান্নাত দেওয়া, নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক। এবার বিশ্বাস হয়নি তোমার? এবার বিশ্বাস হয়নি তোমার? যাও যাও, মনে করো আমি ঋণ নিলাম, ঋণ যেমন ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক, ঠিক এরকম আমি আল্লাহ তাআলাও নেকি ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক। দ্বিতীয় অর্থ হইল, এই কথাটার দুইটা অর্থ বলছি না, একটা হলো এটা, আরেকটা হলো অপরকে ঋণ দেওয়া। অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি, অভাবী, দুস্থ, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে লিখছে, যে কেউ কোনো সমস্যা, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে, তো সে যেন আল্লাহ তাআলার হাতে দিল, আল্লাহ তাআলা এর বদলা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে।